Assalamu alaikum. This is Anjuman. Welcome back to Anjuman Apu's vlog. আজকে আমরা চলে আসছি টাঙ্গন ব্রিজের সংলগ্ন যে বিখ্যাত কমলা বাগান রয়েছে সেই কমলা বাগানে। প্রথমে আমি কিভাবে যাবেন আপনারা সেটা বলে দেই, কারণ এর আগে পোস্ট করার পর থেকে আপনারা অনেক বেশি আমাকে পাগল করে ফেলছেন। প্রথমত কমলা বাগানের গেটে গিয়ে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টিকিট কাটতে হবে। এই যে টাঙ্গন ব্যারেজ কমলা ও মাল্টা বাগান দেখতে পাচ্ছি, জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমাদের কিন্তু কমলা বাগানের ভিতরে ঢুকতে হয়। তো প্রথমে গিয়ে আমরা টিকিটটা কেটে কমলা বাগানের ভিতরে ঢুকে পড়লাম। এখন আপনাদেরকে বলে দেই যে এখানে কিভাবে আসবো বা কোথা থেকে কারা আসবেন সেটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, তারপরে বাগান সম্পর্কে বিস্তারিত বলছি। তো এর আগে আমি ছবি পোস্ট করেছিলাম, ছবিটা দেখার পর থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, ইনবক্সও করেছেন, আপু ঠিকানাটা কোথায়, এটা কিভাবে যাব, কোথায় এই জায়গাটা, লোকেশনটা কোথায়, সেটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। চলেন আগে সেটা সম্পর্কে জেনে আসি। প্রথমত এই যে কমলা বাগানটা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু বোদা উপজেলা থেকে গিয়েছি, তো বোদা উপজেলা থেকে আপনারা সরাসরি বোদা গিয়ে সেখান থেকে যে আটোয়ারি রোড রয়েছে, আটোয়ারি রোডের ওখানে গিয়ে যে মোড়টা রয়েছে সেখানে অনেক ভ্যান এবং অটোরিকশা পাওয়া যায়। সেই অটোগুলোতে গিয়ে আপনারা যদি বলেন আমরা কমলা বাগান দেখতে যাব, তারা কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। ভ্যান অথবা অটোতে আপনারা দামটা করে নেবেন। আমরা গিয়েছিলাম প্রায় 18-19 জনের মতো গিয়েছিলাম। আমাদের জনপ্রতি 25 টাকা করে ভাড়া, যাওয়া আসা সহ 50 টাকা ভাড়া আমরা ঠিক করে নিয়ে গিয়েছিলাম। তবে একজন অটোওয়ালা আমাদের কাছ থেকে 30 টাকাও চাইছে। অতএব আপনারা যাওয়ার সময় ভাড়াটা ঠিক করে নিয়েই যাবেন। তো কমলা বাগানের ভিতরে প্রথম নিয়ে ঢুকেই আপনারা চারপাশে মালটার বাগান দেখবেন, মানে চারপাশে দুই পাশে মালটা গাছ। তারপর একটু ভিতরে গেলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কমলার গাছ, মানে পুরো বাগানটাই যেহেতু কমলা এবং মালটার, যেখানেই যাবেন শুধু কমলা, ডানে বামে সামনে পিছনে যেখানে যাবেন কমলা আর কমলা, পুরো বাগানময় কমলা। এই হচ্ছে অবস্থা। তো 25শে ডিসেম্বর ছিল খ্রিস্টানদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব ছিল, সেদিনই আমরা গিয়েছিলাম। আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে, মানে একটু কাজ করার প্রয়োজন ছিল, বুঝতেই পারছেন যে একটু এডিট করা লাগে। তো যাই হোক, 2 দিন পরে আপলোড দিল ভিডিওটা। আমি ফাইনালি শুক্রবারের দিন আপলোড দিতে যাচ্ছি। আজকে শুক্রবার, যারা ছুটির দিনে রয়েছেন হয়তোবা আগে দিলে একটু আপনাদের উপকার হইতো, আপনারা আগে আগে ঘুরে আসতে পারতেন, তাই তো? সমস্যা নেই, বাগানটা যেহেতু আমাদের আশেপাশে, যে কোনো সময় আপনি গেলে এখানে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। তো আজকে প্রচুর মানুষ ছিল, এত বেশি মানুষের সমাগম ছিল, আমরা বুঝতেই পারি নাই যে এই কমলা বাগান দেখার জন্য এত মানুষ আসতে পারে। তবে একটা কথা হচ্ছে কি, বাগানটা দেখার পর যা অসাধারণ লাগছে। আমরা প্রথমে চিন্তা করতেছিলাম যে যাবো কি যাবো না, বা এটা কেমন হইতে পারে, এটা নিয়ে চিন্তা করতেছিলাম। তবে বিশ্বাস করেন, যাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার পিছনে একজন ভদ্রলোক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওর ফুটেজে, উনি হচ্ছে এই বাগানের মালিকদের মধ্যেই কেউ একজন। তো ওনার সাথে আমরা কথা বললাম। উনি কিন্তু আমাদের কমলা খাওয়ার পারমিশন দিয়েছিল, তবে এখানে ভিতরে কোনো ধরনের কমলা ধরা, স্পর্শ করা, ছেঁড়া নিষেধ ছিল। এই ভদ্রলোক আমাদেরকে যেটা বলতেছিল সেটা হচ্ছে যে বড়রা কেউ গাছে হাত দিতে পারবে না, কমলা ছিঁড়তে পারবে না, তবে যদি বাচ্চা থাকে তারা একটা ছিঁড়ে খেতে পারে। আর যারা আপনারা কিনতে চাচ্ছেন, কেনার জন্য ব্যবস্থা রয়েছে একবারে গেটে, যেখান থেকে আমরা টিকিট ক্রয় করেছিলাম সেই গেটের সামনে আপনারা কমলা মালটা খেয়ে টেস্ট করে কেনার ব্যবস্থা রয়েছে। তো কমলার দাম আমরা করেছিলাম, আমাদের কাছ থেকে কমলা কেজি প্রতি 200 টাকা চেয়েছিল, তো মালটাটা দাম করা হয়নি। আসলে আপনারা যারা যাবেন দাম করে আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন, এবং এখানে কিন্তু আপনারা চারা গাছও কিনতে পারেন, চারা গাছ কেনারও ব্যবস্থা রয়েছে। এই ছিল অবস্থাতে দেখতে পাচ্ছেন আমরা পুরো টিম ঘুরতেছি, তবে যেদিকে যাচ্ছি একদিকে কমলা, একদিকে মানুষ আর মানুষ। তো যাই হোক, চলেন কমলা বাগানটা এখন ঘুরে ঘুরে দেখি, আর আমরা একটু হাঁটাহাঁটি করি, আমরা একটু দেখি, এত কষ্ট করে আসছি এত দূর থেকে। ঠিক আছে, তো চলেন ঘুরে ঘুরে দেখা যাক।
বাগান ঘোরাফেরা শেষ। ঘোরাঘুরি শেষে আবারও আমরা সেই গেটের সামনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু কমলা বিক্রি করছে। এখানে কমলা কেনার মানুষেরও অভাব নেই, বাগান দেখার মানুষেরও অভাব নেই। মানে অনেক, 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 অনেক মানুষ যাদের পছন্দ হচ্ছে তারা খেয়ে কমলা কিনতেছে। তো আগে যেহেতু বলেছি যে আপনারা খেয়ে টেস্ট করে কমলা নিতে পারেন। তো আমার যে সহপাঠীরা রয়েছে তারা কিন্তু টেস্ট করে মিষ্টি আছে দেখতেছে না? এটা কেমন। এটা হচ্ছে আমাদের কলি। ও খেয়ে দেখতেছে যে কমলাটা আসলে কেমন। ও মালটা খাচ্ছে। মালটা নাকি এই মজা ছিল। কমলা এর আগে আমরা খেয়েছি বাগানের ভিতরেই। কমলাটা আমাদের কাছে তো ভালো লেগেছে। আপনারা যারা কিনতে চান, ঘুরতে গেলে তো টেস্ট করে দেখতেই পারেন যে আসলে কেনার মতো কিনা বা খাওয়ার মতো কিনা। আসার সময় দেখতেছি এখানে একটা সুন্দর ব্রিজ, ছবি তোলার জন্য ২ মিনিট দাঁড়াইছিলাম সেখানে। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।